আজ শুক্রবার 26শে চৈত্র 2026 সালের 10ই এপ্রিল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে স্নান করুন। আপনাদের শুক্র জন্মছকে যে রাশির গৃহে অবস্থান করছে সেই রাশির বডি পার্টসে আপনারা কিন্তু অবশ্যই কিছু আতর বা ইত্যার ইউজ করতে পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণ বা অগ্নিকোণে আপনারা গোলাপের যে আতর পাওয়া যায় একটি শিশি এনে রেখে দিন, তার মুখটা খুলে রেখে দিন, দেখবেন আর্থিক বৃদ্ধি হবে। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে অবশ্যই আজ সাদা রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন। মহিলারা লক্ষ্মীর পাঁচালি আজ শুক্রবার হওয়া সত্ত্বেও পাঠ করুন, আপনার গৃহে সমৃদ্ধি আসবে। আর দেখুন, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মনে করেন যে আমি ডেলি একই কথা বলি। দেখুন, ডেলি একই কথা বলি এটা আপনাদের মনে হতে পারে। কেন? তার কারণ আমি কিন্তু শুধুমাত্র কয়েকটি পয়েন্ট ধরে নিয়েছি। দেখুন, আজ আমি আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের আর্থিক দিকটা কেমন থাকবে, চাকরির জায়গাটা, ব্যবসার জায়গাটা, রাজনীতির জায়গাটা, আপনাদের পারিবারিক জায়গাটা, আপনাদের প্রেমের জায়গাটা, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের সন্তান সন্ততি। তাহলে এই কয়েকটি জিনিস নিয়েই তো আমি প্রতিদিন আলোচনা করি, যার জন্য রিপিটেটিভ মনে হতেই পারে যে একই কথা প্রতিদিন বলছি। এই কয়েকটি জিনিস ধরে ধরে আমি বলি যে এই কয়েকটি ক্ষেত্রে আজকের দিনে কোথায় কোথায় ভালো ফল পাবেন, কোথায় কোথায় খারাপ ফল পাবেন, যার জন্য রিপিটেটিভ মনে হতে পারে। কিন্তু প্রতিদিন শুনবেন, আমি প্রতিদিন আপনাদের একই কথা বলছি না যে আজ আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ ভালো থাকবে বলছি তো কাল খারাপ থাকবে বলছি, কোনো দিন বলছি মধ্যম প্রকৃতির থাকবে। বিভিন্ন দিন কিন্তু কথা বিভিন্ন ধরনের আমি বলে থাকি, তবে যেহেতু পয়েন্ট টপিক একই তার জন্য রিপিটেটিভ মনে হতে পারে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ ভালো ভোজন আপনারা গ্রহণ করতে চলেছেন, আনন্দদায়ক মেজাজে আপনারা থাকবেন। কায়িক পরিশ্রম হলেও দেখবেন শরীর মনে সতেজতাই অনুভব করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড়সড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। আয় ইনকাম তো বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। নতুন ধারণাগুলি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য আজ আদর্শ একটি দিন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। নতুন ধারণাগুলি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য আদর্শ একটি দিন। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ চেষ্টা করুন কোনো জায়গায় যদি আমন্ত্রিত হন তাহলে সেই নিমন্ত্রণটি গ্রহণ করুন, দেখবেন উৎসাহ আপনাদের বৃদ্ধি পাবে।